Hey guys, what's up? Welcome back to my channel MXWAG. অনেক সময় আমাদের ফেসে কিন্তু পিম্পল হয়ে থাকে বা অনেক সময় আমাদের ফেসটা কিন্তু রাফ এন্ড টাফ হয়ে থাকে বা রুক্ষ হয়ে থাকে। তো ছবি তোলার পর আমরা এই রাফ এন্ড টাফ স্কিনটা ঠিকভাবে এডিট করতে পারি না বা স্মুথ করতে পারি না। তো বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা আমাদের ফেসটা স্মুথ করতে পারি না বা কোনো রকম স্মুথ করতে পারলেও এটার টেক্সচার ঠিক থাকে না বা ক্লিয়ারিটি ঠিক থাকে না। তাই আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো যে কিভাবে প্রফেশনাল লেভেলে ফেসটা স্মুথ করা যায় উইথ ক্লিয়ারিটি এন্ড টেক্সচার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমরা অটোডেস্ক স্কেচবুক যে অ্যাপটি রয়েছে সেটি ওপেন করে নেব। সেটি ওপেন করলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে উপরে দেখা যাচ্ছে যে একটা বার রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা যদি সবার লাস্ট অপশনটা ক্লিক করি, এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে খুলে যাবে। তো এখানে একটা অপশন দেওয়া আছে গ্যালারি নামে। তো গ্যালারি থেকে এই অপশনটাকে ক্লিক করলে, অর্থাৎ গ্যালারি অপশনে ক্লিক করলে এটি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ছবি সিলেক্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে যেহেতু আগে থেকে একটা ছবি সিলেক্ট করে রেখেছি তাই আমি ওই অপশনটাকে ক্লিক করলাম না। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই লাস্ট থেকে যে সেকেন্ড নাম্বার অপশনটা রয়েছে এখানে ক্লিক করি, এটাকে বলে লেয়ার অপশন। তো এইখানে আমরা কি করব, মেইনলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটাই লেয়ার রয়েছে যেটা হচ্ছে মেইন লেয়ার। তো মেইন লেয়ারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। তো খুলে যাওয়ার পর আমরা কি করব, এখানে একটা অপশন দেওয়া হচ্ছে ডুপ্লিকেট নামে। তো ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এটা লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেল বা কপি হয়ে গেল। তো আপনারা কখনো মেইন লেয়ারে কাজ করবেন না, কারণ মেইন লেয়ারে যদি আপনি কোনো একটা ভুল করেন বা মেজর কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার এই ফার্স্ট থেকে আবার লাস্ট পর্যন্ত সেই এডিটটা করতে হবে। তার জন্য কপি করে নেবেন লেয়ার, তাহলে কিন্তু আপনাদের লেয়ারটাকে ডিলিট করতে হবে না, মেইন লেয়ারটাকে ডিলিট করতে হবে না, আপনি যে লেয়ারটায় কাজ করেছেন সেটা ডিলিট করে দিলেই হবে। তো এখন আমাদের মূলত কাজ হচ্ছে যে লাস্ট থেকে ফোর্থ অপশন, যেটা আমি এই অপশনে ক্লিক করি। ক্লিক করলে এখানে অনেকগুলো ব্রাশ দেওয়া আছে, যে বেসিক, তারপরে লিগেসি, অনেক ব্রাশ টুল দেওয়া আছে। এখানে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে একটা ভাগ দেওয়া আছে যে স্মাজ ব্রাশ, স্মাজ নামে একটা সেক্টর দেওয়া আছে, সেখানে হচ্ছে স্মাজ ব্রাশ। তো এখান থেকে আমরা লাস্ট থেকে থার্ড নাম্বার যে ব্রাশটা, এটা ক্লিক করে নেব। যে লাস্ট থেকে 1 2 3 এই থার্ড নাম্বার এই ব্রাশটা ক্লিক করে নেব। তো ক্লিক করার পর আমরা এখানে যাব সেটিংসে, উপরে একটা অপশন দেওয়া আছে সেটিংস, এখানে ক্লিক করব। তো এখানে তিনটা অপশন দেওয়া আছে, সাইজ, ফ্লো আর স্ট্রেংথ। তো সাইজ আমরা আমাদের ইচ্ছা মতো রাখবো, প্রয়োজন অনুযায়ী। আর ফ্লো আমরা 7 রাখবো, স্ট্রেংথ আমরা 7 রাখবো। এটা আমার ডিফল্ট সেটিং, আপনারা চাইলে আমার সেটিংটা কপি করতে পারেন, কিন্তু আপনারা যখন এই অ্যাপটি নামাবেন তখন কিন্তু এই সেটিংসটা পাবেন না। তো ফ্লো 7, স্ট্রেংথ 7 আর সাইজ নিজের ইচ্ছা মতো। ওকে, তো এবার আমরা এটাকে ক্রস করে দিই। তো এখন আমাদের স্ক্রিনটা দেখাই যাচ্ছে যে অনেক রাফ বা অনেক ব্লচি একটা স্ক্রিন। তো এটা আমরা কি করব, এটাকে আমরা জাস্ট ড্র করব হালকার উপর করে। তো আমি ব্রাশের সাইজটা বড় করে নিই আরো, আই থিঙ্ক 91 পারফেক্ট। তো এই দেখেন আমি এখানে পেইন্ট করছি, এটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। ব্রাশটা আবার রিসাইজ করে নিই। এটা আপনারা যখন স্মুথ করবেন তখন আপনার বিভিন্ন ব্রাশটা ছোট বড় করা লাগতে পারে, তখন আপনারা সেই অনুযায়ী ছোট বড় করে নেবেন। তো এখানে আমি দেখিয়ে দিই, এই দেখেন পেইন্ট করছি আর কিন্তু স্কিনটা স্মুথ হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে। এখানে দেখাই, আমি এখানে ব্লচি, যে এই জায়গাটা খুব রাফ রয়েছে, আমি এখানে যদি পেইন্ট করি তাহলে কিন্তু জায়গাটা স্মুথ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা খুব সময় নিয়ে করতে হবে। প্রত্যেকটা কাজে যে কাজটা আপনি সময় নিয়ে করবেন সেই কাজটা কিন্তু অনেক ভালো হবে। তো আমি এখানে দেখিয়ে দিলাম যে কিভাবে পেইন্ট করতে হয়। তো এটাকে আমরা সুন্দরভাবে পেইন্ট করব।
পুরোপুরি পেইন্ট করার পর কিন্তু আমাদের মানে ছবিটার অবস্থা কিন্তু এরকম হবে। তো এখানে এই অটোডেস্ক স্কেচবুকে একটাই সমস্যা যে বিফোর আফটার দেখানো যায় না, না হলে আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাতে পারতাম। তো এখানে আমি জুম করে দেখাই, এটা কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে, মানে অনেক আগে ছিল অনেক রাফ, এখন কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে। আমি জুম করে দেখালেই বুঝতে পারবেন। তো এখন এটার প্রসেস মোটামুটি হয়েছে, কিন্তু এটা কিন্তু শার্প হয়নি এখনো। ছবিটার একটা আগে যে শার্পনেস ছিল সেই শার্পনেস কিন্তু চলে গেছে। তো শার্পনেসটা আনার জন্য আমাদের কি করতে হবে, এই ছবিটাকে স্ন্যাপসিড অ্যাপে ওপেন করে নিতে হবে। স্ন্যাপসিড অ্যাপে বাকি ধাপগুলো কমপ্লিট করব। তো চলুন স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নিই। এখন কিন্তু আমরা স্ন্যাপসিড অ্যাপে এই ছবিটা ওপেন করে নিয়েছি। স্ন্যাপসিড অ্যাপে ছবিটা মানে ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে খুলে যাবে, আপনারা তো জানেনই। তো এখন আমাদের কি করতে হবে, পেন্সিলের মতো যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর সবার প্রথমে ফার্স্ট থেকে সেকেন্ড যে অপশনটা, এটা হচ্ছে ডিটেলস অপশন, সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা নিচে যদি স্ক্রল করি তাহলে এরকম দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে শার্পনিং। তো আমরা কি করব, শার্পনিং অপশনটা বাড়িয়ে দিব। প্রত্যেকটা ছবির কিন্তু আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। তো আমি এখানে আমার এই ছবির রিকোয়ারমেন্ট অনুযায়ী যতটুকু শার্প দরকার আমি ততটুকু রাখছি। আমি এখানে রাখছি 41। ওকে, এবার ডান ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের করণীয় কি, এখানে উপরে যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন রয়েছে ভিউ এডিটস নামে, এখানে ক্লিক করব। তারপর ডিটেলসে যাব, ফার্স্ট থেকে অর্থাৎ লাস্ট থেকে সেকেন্ড যে অপশনটা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ডিটেলসে যে অপোসিটি রয়েছে 100, এটাকে 75 করে দিব। করে দেওয়ার পর আমরা এখানে শুধু পেইন্ট করব এই আইসে, অর্থাৎ চোখগুলোতে পেইন্ট করব। আর এখানে যে উপরে আইব্রো রয়েছে সেখানে পেইন্ট করব। এরপর আমরা হেয়ারে একটু টেক্সচার দরকার, ক্লিয়ারিটি দরকার, সেখানে আমরা পেইন্ট করে দেব আস্তে আস্তে করে। এতে করে আমাদের ছবিটা কিন্তু সুন্দর লাগবে, অর্থাৎ টেক্সচার চলে আসবে আমাদের ছবিতে। ওকে, আমরা একটা কাজ করতে পারি যে এখানে একটা হেয়ার, মানে হেয়ার বলতে গেঞ্জি রয়েছে, গেঞ্জিতে আমরা পেইন্ট করে দিতে পারি, তাহলে একটা টেক্সচার চলে আসবে। এবার আমরা ডান ক্লিক করে দিই। তো এখন কিন্তু আমাদের ছবিটাতে চমৎকারভাবে কিন্তু একটা টেক্সচার চলে আসছে বা একটা শার্পনিং চলে আসছে। এবার আমরা কি করব, পেন্সিল আইকনে আবার ক্লিক করব, ক্লিক করে আবার ডিটেলস অপশনে যাব। এইখানে আবার নিচ থেকে স্ক্রল করব। এখন যে অপশনটা রয়েছে ফার্স্ট অপশনটা স্ট্রাকচার, এটাকে আমরা হালকা বাড়িয়ে দেব। মানে এবার আমরা বাড়াবো ওভারঅল ছবির স্ট্রাকচার। ওভারঅল ছবির স্ট্রাকচার বাড়াতে আমরা কত রাখবো, 7 বা 8। আমি এখানে 8 রাখছি। এবার ডান ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা আবারও পেন্সিল আইকনে যাব, এখানে ডিটেলস অপশনে যাব। এবার আমরা হোল ছবির শার্পনিং বাড়াবো। শার্পনিং আমরা এখানে 7 রাখছি। এবার ডান ক্লিক করে দিচ্ছি। এতে কিন্তু একটা পারফেক্ট একটা লুক চলে আসলো, অর্থাৎ পারফেক্ট স্কিন স্মুথ হয়ে গেল। আর এরপরে একটা শার্পনিংও চলে আসলো বা ক্লিয়ারিটি চলে আসলো। এটা আমরা জুম করে দেখাই, কত সুন্দর কিন্তু চোখে একটা শার্পনিং চলে আসে বা ক্লিয়ারিটি চলে আসছে। এখানে আমরা চুলেও যদি জুম করে দেখাই তাহলে কিন্তু একটা শার্পনিং চলে আসছে। তো এইভাবেই আর কি মানে স্ক্রিনটা রিটাচ করা হয়ে থাকে। মোবাইলে আপনি এভাবে স্ক্রিনটা রিটাচ করতে পারবেন, অর্থাৎ অটোডেস্ক স্কেচবুক থেকে আপনি স্মুথ করবেন এবং স্ন্যাপসিড অ্যাপে ঢুকে এটাকে মানে শার্প করে দিবেন ছবিটাকে, তাহলে কিন্তু আপনারা একটা পারফেক্ট রেজাল্ট পাবেন। তো এভাবেই আসলে এডিট করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।